তো হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা দত্তন জয়গুরু। তো চলে এসেছি, দেখো সকাল সকাল রান্না। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেছো যে কী রেসিপি চলছে। হ্যাঁ, আজকে পটল চিংড়ি করব। তো দেখতেই পাচ্ছ তো দেখো পটল চিংড়ি অনেকটা মাছ ভাজা তেল আছে। এই দেখো তো আমরা টমেটো কুচি, এত হাওয়া দিচ্ছে। তো চলো ছেলের খাবারটা বেরিয়ে দিই। সকালের টিফিন হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখতে হবে। তো বন্ধু, চিংড়ি মাছ না ভেজে আমি পেঁয়াজ টমেটো কষিয়েছে দেখি। দেখো পেঁয়াজ টমেটোটা তেলে দিয়েছি, তারপরে মনে করেছি যে মাছই তো ভাজা হয়নি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। দেখতেই পাচ্ছ একে একে সব মশলা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধু দেখো একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছটা আর গলবে না, পটলটা তো পটলটা তো গলে যাবে, তার জন্য এগুলো দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের পিছনে খুব কথা হচ্ছে। দাঁড়া আমি ঘর মুছবো, তো একবারে মোটা হয়ে যাবে। আমি কিন্তু এখন মুছতে পারতাম, জানো, যে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কাচাকুচি করলাম, ওইটুখানি আমার রোজই করতে হয়, ডেলির জামা কাপড়। এখন আর ফেলে রাখি না সপ্তাহে। রোজের নাইটিগুলো এগুলো কি জল দিয়ে ধোয়ার থেকে একটু সার্ফ দিয়ে দিলে ভালো লাগে। বন্ধু রেখে দিই। বন্ধু দেখা যায় কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কি দারুণ কালার। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, যাতে আমার ভিউটা বাড়ে, ওয়াচ টাইমটা বাড়ে। তোমরা সবাই একটু দেখো। আমি
পটলটা দিয়ে দিই। সুন্দর করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। কালকের এখানে একটু ডিম আছে, তাকে ভালো করে গরম করে পরিমাণ মতো জল, বেশি জল দেবো না। ভালো করে তরকারি ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার ঢেকে দিলাম, ঢেকে স্টিমটা কমিয়ে দিলাম। এই হচ্ছে রান্না।